हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एकटी डिम और 1 कप मयदा दिए खूबी मजादार एकटी नास्ता बानिये देखाबो। এই নাস্তাটি খুবই কম সময় হাতে নিয়ে ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন অথবা বিকেলের নাস্তাতেও তৈরি করতে পারেন। তার জন্য প্রথমে আমি একটি কড়াই দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম করে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। পেঁয়াজটা এখন আমি 1 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই পর্যায়ে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো। এখন সবকিছু আবারও 2 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে নেব যাতে সবকিছু একটু নরম হয়ে যায় আর ভালোমতো ভাজাও হয়। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ। এখন এগুলো আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা ডিম। এখানে একটা কাঁচা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে যে পরিমাণ পুরটা আমি তৈরি করছি সেটা দিয়ে কিন্তু 3 জনের নাস্তা তৈরি করা যাবে। এখন সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভুজিয়া করে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিলাম নুন। তবে চাইলে আপনারা অন্য একটি বাটিতে ডিমটা ভেঙে নুন দিয়ে ফেটিয়েও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। পুর আমার তৈরি হয়ে গেছে। এখন এই পুরটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য তুলে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটি বাটির মধ্যে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। নুন ও তেলটা ময়দার সাথে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে ময়দা দিয়ে ডোটা তৈরি করেছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা আর আমি রেস্টে রাখছি না, এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিটের জন্য মেখে রাখা ময়দাটা রেস্টে রাখতে পারেন। এইভাবে ছোট ছোট লেচি আমি কেটে লেচিগুলো গোল করে একটু সমান করে নেব। তারপর একটা লেচি নিয়েছি আর চাকি বেলার ওপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এটাকে লুচির মতো করে বেলে নিচ্ছি। ঠিক লুচির সাইজ করে বেলে নেওয়ার পর লুচির 4 সাইডটা আমি এভাবে ছুরি দিয়ে কেটে এটাকে চৌকো শেপ দিয়ে নেব। আপনারা কিন্তু যে কোনো শেপেই তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা তিকোনা শেপে তৈরি করব, তাই এইভাবেই তৈরি করছি। যে সাইডটা আমি ফোল্ড করব তার উল্টো সাইডে এইভাবে আমি জল লাগিয়ে নিয়েছি। তারপর ফোল্ড করা অংশটার উপরে এইভাবে আমি চিটিয়ে দিলাম। এখন মাঝ বরাবর দিয়ে দেব ভেজে রাখা সেই পুরটা পরিমাণ মতো দিয়ে ভালোভাবে একটু সেট করে নেওয়ার পর এইভাবে ওপর সাইডেও দিয়ে দিলাম জল। এখন এইভাবে চিটিয়ে কোণাগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে আসে। তারপর দেখুন আমি একটা সিঙ্গারার মতো শেপ দিয়ে নিয়েছি। এইভাবেই সবকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এরপর অন্য একটি প্লেটের মধ্যে আমি একটা ডিম নিয়ে ডিমে অল্প একটু নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি এক একটা নাস্তা নেব। তারপর সেটাকে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে নিচ্ছি। তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিচ্ছি আর ব্রেড ক্রাম্বস খুব ভালো করে লাগিয়ে নেব। যদি নাস্তাটা আরও বেশি মজার করতে চান তাহলে এখন কিন্তু নাস্তাটা আরেকবার ডিমে ডুবিয়ে ডবল করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খেতে কিন্তু আরও অনেক বেশি মজার হবে। আমি এখানে ডিমের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার গুলে ব্যবহার করতে পারেন অথবা ময়দাটাও গুলে ব্যবহার করতে পারেন। এইভাবেই সবকটা নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে ভালোভাবে তেলটা গরম করেছি। গরম করার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর লো ফ্লেমে নাস্তার এক সাইডটা আমি ভাজা হতে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে একটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডটাও একই রকমভাবে ভাজা হতে দেব। নাস্তার 2 সাইডটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন।